আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো মেডিকেলে আইপ্যাড, ল্যাপটপ বা ট্যাব এই জিনিসগুলা আসলে কতটা দরকারি, প্লাস এই জিনিসগুলো আসলে লাগবে কিনা আমাদের এমবিবিএস লাইফে, এই জিনিসগুলো লাগবে কিনা, ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। কতগুলো সিঙ্গেল কোয়েশ্চেনের মাধ্যমে এই জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমত, এই যে গ্যাজেটগুলো আছে, এই গ্যাজেটগুলো কি আসলে আমাদের এমবিবিএস, ডিউরিং এমবিবিএস এটা কি আসলে আমাদের ম্যান্ডেটরি কিনা? এটা আমাদের এমবিবিএস লাইফে ম্যান্ডেটরি না। তোমার কাছে যদি এটা এফোর্ড করার মতন মানি থাকে, তো তুমি তোমার লাইফকে তুলনামূলক ইজিয়ার করার জন্য তুমি এটা অবশ্যই কিনতে পারো। তোমার লাইফকে এই জিনিসটা মানে এই গ্যাজেটগুলা তোমার লাইফে একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে। এবং এটার ইউজ অনেক, মানে বিশেষ করে এমবিবিএস লাইফে, বিশেষ করে আমি আইপ্যাডটাকে বলবো, আইপ্যাড বা ট্যাব যা বলো, এই জিনিসটার ইউজ অনেক বেশি। আমি নিজেও আইপ্যাড ইউজ করতেছি, প্লাস প্রায় 1.5 ইয়ার আইপ্যাড ইউজ করতেছি। বলতে গেলে আমি এক ধরনের ক্রনিক আইপ্যাড ইউজার। তো আমি ইউজ করতেছি, আসলে এটা একটা মানে বেনিফিট বা হেল্পফুল একটা এফেক্ট আছে আমাদের এমবিবিএস লাইফে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে বলবো। তারপর কথা হলো যে কোনটা আসলে লাগবে আমাদের, আইপ্যাড, ট্যাব না ল্যাপটপ? প্রথমত বলে রাখি, আমাদের এখানে আইপ্যাড এবং ট্যাব এই দুইটা খুবই একটা, আইপ্যাড এবং ট্যাব সেম ক্যাটাগরি। তো এই দুইটা খুবই ভালোভাবে আর কি আমাদের এমবিবিএস লাইফে এফেক্ট দিবে, মানে ভালো একটা এফেক্ট দিবে বা হেল্পফুল হবে বা ইজিয়ার করে দেবে আমাদের লাইফটা। কিন্তু ল্যাপটপটা আমি আসলে ওইভাবে বলবো না যে ল্যাপটপটা ওইভাবে লাগবে। কারণ আইপ্যাডের যে সুবিধাগুলো তুমি পাচ্ছ, মানে তুমি পেন ইউজ করে লিখতে পারতেছো। মূলত আমাদের আসলে এমবিবিএস লাইফে পড়াশোনাই অনেক বেশি, আমাদের অল টাইম পড়াশোনার ভিতরেই থাকতে হয়। প্লাস বইয়ের অভাব নেই, অনেক বই আছে। আর এক একটা বইয়ের সাইজও আছে, প্রায় এরকম মোটা মোটা হবে, ঠিক আছে? তুমি যদি বইগুলো দেখো এরকম মোটা মোটা হবে, এবং বইও অনেক আছে। সো এত বই ক্যারি করাটাও একটু সমস্যা। সেক্ষেত্রে আইপ্যাডে পিডিএফ যদি তুমি কালেক্ট করে এখানে পড়তে পারো, তো তোমার জন্য আর কি জিনিসটা উপকার হবে। প্লাস তুমি স্টাইলাস পেন ইউজ করবা, সেটাতে তুমি মার্ক করতে পারবা, নোট করতে পারবা, সবই করতে পারবা। তো বাট ল্যাপটপের ক্ষেত্রে হইতেছে কি, মানে আসলে ওইভাবে তুমি কলেজে মানে ক্লাসে যে তুমি ক্যারি করবা ওটা পসিবল হইতেছে না। আইপ্যাড তুমি ক্লাসে ক্যারি করতে পারো, সমস্যা করবে না স্যার ম্যামরা। তুমি ওই জায়গায় নোটও করতে পারবে। বাট ল্যাপটপ সমস্যা একটু করবে, কারণ জিনিসটা অনেক বড় সাইজের। আর ল্যাপটপে তুমি জাস্ট সর্বোচ্চ কনজিউম করতে পারতেছো, সর্বোচ্চ পিডিএফ পড়তে পারতেছো, ভিডিও কনজিউম করতে পারতেছো। বাট তুমি যে পিডিএফটা পড়তেছো ওটাও তোমার জন্য একটু, আমার মনে হয় একটু প্যারাদায়ক হবে। বাট তুমি আইপ্যাডে খুব ইজিলি বইয়ের মতো করে, ঠিক আছে, বইয়ের মতো করে তুমি এই জিনিসটা পড়তে পারবা। বাট ল্যাপটপে এটা আসলে ইম্পসিবলই বলতে গেলে। সো তুমি যদি কোনো একটা গ্যাজেট এমবিবিএস লাইফে কিনতে চাও, সেক্ষেত্রে মাস্ট তুমি আইপ্যাড অথবা ট্যাব কিনতে পারো, মাস্ট। ল্যাপটপ বলতে গেলে আসলে কেনার দরকারই নেই, বা লাগেও না ওইভাবে। যদি না তুমি ডিউরিং এমবিবিএস এ যদি তুমি রিসার্চ টাইপের কোনো কাজ টাজ করো, সেই ক্ষেত্রে হয়তো বা তোমার এটা লাগতে পারে। বাট তাছাড়া মানে লাগে না বললে চলে। সো সেই ক্ষেত্রে তুমি আইপ্যাড বা ট্যাবের দিকে যাইতে পারো। এবং তুমি কোন ধরনের আইপ্যাড কিনবা, কোন ধরনের ট্যাব কিনবা, এটা ডিপেন্ড করতেছে তোমার বাজেটের উপর। কারণ বাজারে, মার্কেটে সব ডিফারেন্ট বাজেট অনুযায়ী ডিফারেন্ট টাইপের এই জিনিসগুলো পাওয়া যায়। সো এটা তোমার বাজেটের উপরে ডিপেন্ড করতেছে তুমি কোনটা কিনবা। এবং কোনটা কিনবা আসলে, কোন আইপ্যাড বা কোন ট্যাবটা তুমি নিবা, তো সেটার উপরে আমি আলাদা ভিডিও মডিউল দিব। ওটার মানে ওটার সম্পর্কে একটু ডিটেলস আমি বুঝিয়ে দেবো, প্লাস রেঞ্জ অনুযায়ী আমি বলে দেবো যে এটা তোমার ভালো হবে। সো আপাতত আমরা জাস্ট আইপ্যাড কীভাবে আমাদের মেডিকেল লাইফটা ইজিয়ার করতেছে, কেন তুমি এই জিনিসটা কিনবা, আমি জাস্ট তোমাকে এটা একটু বোঝানোর চেষ্টা করি শুরুতে। তুমি একটু এটা এটা সম্পর্কে একটু ধারণা নিতে পারো যে কেন আমি কিনবো আইপ্যাড বা গ্যাজেট, কেন আমার লাইফে কতটুকু ইজিয়ার করছে। দেন তুমি যদি কিনে থাকো, তুমি তোমার লাইফে কতটুকু ইজিয়ার করবে। আমার ব্যাচমেট, অনেক ব্যাচমেট আইপ্যাড ইউজ করে, ট্যাবও ইউজ করে, আমার ব্যাচমেট আছে অনেকে ইউজ করে এসব। তারাও অবশ্যই হেল্পফুল এফেক্ট পাইছে, এই জন্য তারাও কিনছে। সো এই জিনিসগুলো আমি তোমাকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করবো। দেন ঠিক আছে, বাকি ডিসিশন এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ইউজেস অফ ট্যাব আর আইপ্যাড ইন এমবিবিএস লাইফ, আমাদের মেডিকেল স্টুডেন্টের জন্য আইপ্যাড আসলে কিভাবে হেল্পফুল হইতেছে, আমি তোমাকে জাস্ট এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো প্রথমত দেখো, স্টাডি। আমাদের এমবিবিএস এ প্রচুর স্টাডি করতে হয়, এটা তুমিও জানো, আমিও জানি, প্লাস সবাই জানে। প্রচুর স্টাডি করতে হয়, এবং বইগুলো অনেক, বলতে গেলে অনেক মোটা মোটা সাইজের বই। এখন তুমি যদি পিডিএফ কালেক্টর আইপ্যাডে পড়তে পারো, তো সেই ক্ষেত্রে তোমাকে জিনিসগুলা মানে এত মোটা মোটা বই তোমাকে ক্যারি হইতেছে না, ক্যারি করতে হতেছে না। তুমি জাস্ট একটা আইপ্যাড ক্যারি করতেছো, ওইখানে তুমি বইগুলো রাখলা, পিডিএফ ডাউনলোড করে বইগুলো রাখলা। এবং পিডিএফ এর ডাউনলোডের জন্য আমি বলবো তুমি আমার গ্রুপে অ্যাড হইতে পারো। এখানে মোটামুটি সব তোমার এমবিবিএস এর সব মোটামুটি পিডিএফ অ্যাড করা আছে, প্লাস পোস্ট গ্রাজুয়েশনের সাম অ্যামাউন্ট পিডিএফ অ্যাড করা আছে। ওকে, তো তুমি সেখানে অ্যাড হইতে পারো, মোটামুটি সব অর্গানাইজড ওয়েতে আছে।
তো তুমি ওইখানে দেখে ডাউনলোড করতে পারো। দেন তোমার বই, এখন বই যে আছে, এখন বই আছে, আবার অনেক বই আছে। যেমন ধরো তোমরা ফার্স্ট ইয়ারে যারা আসো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়বা, যেমন ধরো তোমার ফিজিওলজির জন্য মেইনলি ঠিক আছে গাইটন জ্ঞানম পড়ে। দেন একে জেনের বই আছে, সিসি চ্যাটার্জি আছে, স্যাম বুলিংহাম আছে, এই বইগুলো আছে। সো এখন অনেকে আছে যে এই বইগুলোও অনেকে খুলে, অনেকের ইচ্ছা থাকতে পারে যে বইগুলো আমি আরেকবার ওপেন করি, যেহেতু অনেকে হ্যাঁ মেইনলি গাইটনই পড়ে, ঠিক আছে গাইটন জ্ঞানম ফলো করে, বাট অনেকে এই বইগুলোও খুলে, হয়তো কোনো টপিকস ওই বইতে ভালো আছে তো তারা ওই বইটাও ফলো করে। তো সেই ক্ষেত্রে তো এখন ওইভাবে পারচেস করা সম্ভব না, তাই না? এত বই, বইয়ের যে দামও অনেক, ঠিক আছে, দামও অনেক, মানে মেইন যে কপি মেইনগুলো যে আছে ওগুলোর দাম তো অবশ্যই অনেক বেশি হয়, কপি যে ভার্সন আছে ওইগুলাও ভালোই দাম আছে। সো এত বইও কেনা পসিবল না, সত্য বলতে এত বই কখনোই কেনা পসিবল না। আবার তোমার যদি জাস্ট আইপ্যাডটা থাকে, আমার মনে হয় তুমি আইপ্যাডে পরে আর কি পুরো এমবিবিএস কভার করতে পারবা, কারণ মোটামুটি সবই এখন পাওয়া যায়, তোমার বইও পাওয়া যায় প্লাস গাইডগুলো এখন পিডিএফ আকারে পাওয়া যায়। সো তুমি জাস্ট ডাউনলোড করে তোমার আইপ্যাডে এই জিনিসগুলো পড়তে পারবা। হ্যাঁ, তাও আমি বলবো যে তুমি বইগুলো জাস্ট, বিশেষ করে মেইন বইগুলো যেগুলো আছে, মেইন বইগুলো তুমি ডাউনলোড করে পড়ো, বাট গাইড বইগুলো তুমি কিনে পড়তে পারো। ম্যাক্সিমাম এটাই করে, গাইড বইগুলো অনেকে কিনে, আবার অনেকে কিনে না, যাদের যেভাবে আর কি ফিল হইতেছে যে গাইড বই কিনলে আমার ভালো মনে হয়, অনেকে গাইড বই কিনে, অনেকে কিনে না, আইপ্যাডে চালাই নেয়। সো তুমি সেক্ষেত্রে বাট টেক্সট বই আসলে ওইভাবে কেনা পসিবল হইতেছে না, কারণ এই এত বড় সাইজের জন্য। তারপরে তুমি এই বইয়ে গেল, তারপর তুমি নোট করতে পারতেছো, তুমি এখানে তুমি এটার মাধ্যমে ইজিলি নোট করতে পারতেছো, সেটা তুমি ভালোভাবে অনেক সুন্দর করে নোট করতে পারবা, অনেক ফিচার্স আছে। এবং এই নোট করার জন্য তোমার আমরা বিশেষ করে আইপ্যাডে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারি, যেমন ধর গুড নোটস আছে, কলার নোট আছে, ফ্রি নোট আছে, নোটাবিলিটি আছে, নোটফুল আছে, এই অ্যাপসগুলো আমরা ইউজ করতে পারি। এখন মাথা আসতে পারে এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো আসলে ফ্রি না পারচেস করতে হবে। হ্যাঁ, ফ্রিতেও আছে, ফ্রিতেও তুমি তো ইউজ করতে পারবা, আবার আসলে বলতে গেলে পারচেস মানে প্রিমিয়াম ভার্সনটা নিতে হলে তোমাকে এগুলো পারচেস করে ইউজ করতে হবে, নাহলে ফ্রি ভার্সনে সব ফ্যাসিলিটি তোমাকে দেবে না, এটাই স্বাভাবিক। বাট মোটামুটি তোমার চলার মতন ফ্যাসিলিটি তুমি এখানে পাবা। একটা কথা হলো, সো এখানে তুমি পিডিএফ গুলো পড়তে পারতেছো, প্লাস নোট করতে পারতেছো, তুমি নোট দাগাইতে পারতেছো, নোট ক্রিয়েট করতে পারতেছো, সবই করতে পারতেছো। এটা একটা ভালো একটা এফেক্ট, এবং এই মানে এটাই বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ একটা ইউজ তোমার এমবিবিএস লাইফে। আমার মনে হয় না আদার্স মানে আদার্স যে স্টাডিগুলোতে আছে সেগুলোতে হয়তো এত বই পড়া লাগে না যতটা এমবিবিএস এ পড়তে হয়, প্রচুর বই পড়তে হয়। তো সেই ক্ষেত্রে এটা তোমাকে হেল্প করবে অনেক, এই বইগুলোর কালেকশন। দেন তুমি বইগুলো দাগায় রাখলা, প্লাস বইগুলো তুমি তোমার নিজের মতো করে সেভ করে রাখতে পারতেছো, এটা তোমার এখনো হেল্প করতেছে, পরবর্তী লাইফে পোস্ট গ্রাজুয়েশন লাইফেও হেল্প করবে, বা যখন তোমার মনে চায়। যেমন ধরো আমার কথা ধরো, আমি এখন প্যাথোলজি পড়তেছি, এখন প্যাথোলজি পড়ার সময় আমার মাঝে মাঝে ফিল হয় যে এটা ফিজিওলজিতে আমার একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমার ফিজিওলজিতে যাইতে হয়। মাঝে মাঝে আমি আবার এটা মেডিসিনেও যাই, তো সেই ক্ষেত্রে আমাকে একসাথে মনে করি যে 3-4টা বই ওপেন করতেই হয়, 3-4টা 4-5টা বই ওপেন করতে হয়, তো ওইভাবে আসলে বই সামনে রেখে পড়াটা মুশকিল। তো সেই ক্ষেত্রে আইপ্যাডই একমাত্র ভরসা থাকে। তো এই এই মানে এই একমাত্র স্টাডির যে এফেক্টটা আছে এটাই অনেক বেশি আমাদের লাইফে, এই জন্য এটা আর কি এত ডিটেলস আমি ইম্পর্টেন্স দিয়ে বললাম যে এই জিনিসগুলো তুমি করতে পারবা তোমার আইপ্যাডের সাহায্যে, বাট নর্মালি বইগুলোতে আসলে একটু ইম্পসিবল। বাট অনেকে আছে হ্যাঁ আইপ্যাড ছাড়াও এমবিবিএস লাইফ পাস করে যাইতেছে, মানে পাস করা যাবে না এরকম কিছু বলা যাবে না, বাট জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, তোমার লাইফটাকে ইজিয়ার করতেছে, তোমাকে হেল্প করতেছে একটা গ্যাজেট হিসেবে, জিনিসটা তোমার লাইফ একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করতেছে, এই জিনিসটা আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে আসো তুমি ধরো স্টুডেন্ট পড়াও অনলাইনে, অনলাইনে তুমি ধরো স্টুডেন্ট পড়াবা, তো সেই ক্ষেত্রে তোমার এই আইপ্যাডটা অনেক হেল্পফুল করবে। হ্যাঁ, আইপ্যাড বা ট্যাব দুটোই তোমাকে হেল্প করবে এই ক্ষেত্রে, স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে, ঠিক আছে। সো আরেকটা তুমি একটা ইউজ দেখলে তোমার লাইফে, এমবিবিএস লাইফে তুমি এই ইউজটা করতে পারতেছো যে তুমি স্টুডেন্ট পড়ানোর জন্য ইউজ করতে পারতেছো। তারপর ধরো কন্টেন্ট ক্রিয়েশন, এখন আইপ্যাড আসলে কন্টেন্ট ক্রিয়েশন, যেমন ধরো আমরা বলতে গেলে ছোটোখাটো যেমন এইসব যে ভিডিওটা আমি শ্যুট করতেছি এটা আসলে আইপ্যাডেই শ্যুট করতেছি, আমি আমার সামনে আইপ্যাডই আছে। সো তুমি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েশনও করতে পারতেছো এই আইপ্যাডের সাহায্যে, ছোটো ছোটো ভিডিও মডিউল তুমি বানাইতে পারবা। এবং বলতে গেলে আসলে আইপ্যাডের ক্যামেরা কোয়ালিটিটা অনেক ভালো, আমার মনে হয় পার্সোনালি মনে হয় অন্যান্য ট্যাবের চেয়ে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ ট্যাবও আছে কিছু দামি ট্যাব যেগুলো আছে ওগুলোরও ক্যামেরা কোয়ালিটি ভালো, তো সেটা ডিপেন্ড করছে তুমি তোমার বাজেটের উপরে ডিপেন্ড করতেছে কোন কোয়ালিটির তুমি ট্যাব বা আইপ্যাড নিবা। বাট হ্যাঁ আইপ্যাডও ভালো আছে, অনেক ভালো আছে, তো কন্টেন্ট ক্রিয়েশন এটাও তোমাকে একটা ছোটোখাটো হেল্প করতে পারবে। তারপরে বলতে গেলে যদি কোনো কারণে এখন এন্টারটেনমেন্ট হিসেবে তুমি এটা ইউজ করতে পারো, ভিডিও কনজিউমিং করতে পারো, বা আদার্স মোবাইলে তো নর্মালি সবাই ক্লাস করে, বা তুমি ক্লাস করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারো, তুলনামূলক বড় স্ক্রিন তুমি পাবা। আরেকটা কথা বলতে কি, তোমার যে আইপ্যাড আছে, আইপ্যাডের যে রেশিওটা আছে, ঠিক আছে,
এই রেশিওটা যে আছে না, এই রেশিওটা বলতে গেলে একদম বইয়ের সাইজের মতনই আমার কেন জানি মনে হয়, মানে মানে ফিল আসে যে ঠিক আছে বইয়ের মতনই সবভাবে রেখে তুমি বইয়ের মতন ইউজ করতে পারবা, এই ফিলটা আসলে আসে। আর কোনো কারণে যদি আইপ্যাড আসলে অতটা ডিস্ট্রাকশন তোমাকে তৈরি করবে না, তুমি আইপ্যাডের মধ্যে জাস্ট যে ইম্পর্টেন্ট অ্যাপসগুলো আছে জাস্ট ওইগুলোই রাখবা। যেমন ধরো আমার আইপ্যাডে জাস্ট গুড নোটসটাই আছে, এছাড়া কোনো সোশ্যাল মিডিয়াই নাই। গুডস নোটসে আমি ওটার মধ্যে আমি ইউজ করি, ওটাই আমার আইপ্যাডের ম্যাক্সিমাম স্টোরেজ, 16 GB স্টোরেজ ওই গুড নোটসে খেয়ে রাখছে। এছাড়া আর কোনো অ্যাপস এটার মধ্যে নাই বললেই চলে। সো গুডনেসটাই। আর টেলিগ্রামটা জাস্ট ইউজ করি। আসলে এই জায়গায় মানে টেলিগ্রাম ইউজ করার একটা ইম্পর্টেন্ট কারণ হলো মিডিয়াম, শেয়ার মিডিয়াম হিসেবে কাজ করা। আবার তোমরা যখন থার্ড ইয়ারে যখন উঠবা, থার্ড ইয়ারে তোমাদের ওয়ার্ড থাকবে। তো সেক্ষেত্রে ওয়ার্ডেও তোমরা ইজিলি ইউজ করতে পারবে এটা। অর্থাৎ ওয়ার্ডে তোমাদেরকে হিস্ট্রি নিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা এটা আইপ্যাডে হিস্ট্রি নিতে পারো, সমস্যা হবে না। তোমরা আইপ্যাডে ইজিলি হিস্ট্রি নিতে পারবে। আমার ব্যাটসম্যান আছে অনেকে আইপ্যাডে হিস্ট্রি নেয়, তো এই জিনিসগুলো তুমি করতে পারো, আইপ্যাডে ইজিলি হিস্ট্রি নিতে পারো। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি খাতাও ইউজ করতে পারো, ঠিক আছে। বাট তোমার কাছে যদি আইপ্যাড থাকে তো সেটা তুমি এইভাবে ইউজ করতে পারো। এই একটা হেল্প আছে ওয়ার্ডের ক্ষেত্রে, তুমি এটা ইউজ করতে পারবো। জিনিসগুলো তুমি পার্মানেন্টলি সেভও করে রাখতে পারবা। তো এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতেছিলাম যে মানে আইপ্যাডে আসলে ফাইল শেয়ারিংয়ে একটু প্রবলেম হয়, এটা আমি আমি জানি। তো সেই ক্ষেত্রে টেলিগ্রামটা ইউজ করি আমি ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে। টেলিগ্রামকে অ্যাজ এ মিডিয়াম এভাবে ইউজ করা যায়। তুমি যখন তোমার কোনো ফাইল তুমি ধরো ক্রিয়েট করলা, ধরো তুমি আদার্স কাউকে দিতে চাইতেছো বা আদার্স কোনো ডিভাইসে শেয়ার করতে চাচ্ছ, সেক্ষেত্রে একমাত্র আমার মতে টেলিগ্রামই ওয়ে আছে। টেলিগ্রামে তুমি ফাইলটা তুমি সেন্ড করলে, দেন আদার্স ডিভাইসে সেম যদি টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকে, হয়তো তোমার আদার্স কোনো ডিভাইস হইতে পারে। যেমন ধরো আমার দুটা গ্যাজেট আছে, আমি আদার্স গ্যাজেটে যখন এটা আমার দরকার হয় শেয়ার করা, আমি টেলিগ্রামে ওটা সেন্ড করি, দেন এই গ্যাজেটে ওই টেলিগ্রাম ওপেন করা আছে, দেন টেলিগ্রাম নামে ওই গ্যাজেটে আমি নামাইলাম। বা তুমি যদি তোমার আদার্স কোনো ফ্রেন্ডসকেও শেয়ার করতে চাও, সেক্ষেত্রে তোমার এই টেলিগ্রামটাই হেল্প করবে। কারণ এছাড়া সবার তো আর অ্যাপেল আইফোন বা আইপ্যাড থাকবে না যে তুমি অ্যাপেল শেয়ারের মাধ্যমে শেয়ার করবা। সো এই ক্ষেত্রে মূলত টেলিগ্রামই অ্যাজ এ মিডিয়াম তোমাকে ইউজ করতে হবে। শেয়ারিংয়ে আসলে একটু প্রবলেম হবে, বাট তোমাকে ওইভাবে মানায় নিতে হবে, কোপ আপ করে নিতে হবে আসলে। এছাড়া তেমন কোনো সমস্যা হবে না। আর শেয়ারিং বলতে আমি জানি তোমরা যদি বেশি শেয়ারিং করো, সেক্ষেত্রে তুমি শেয়ারিং করবে হলো তোমার এই ফাইলগুলো বেশি শেয়ার করবা, এই ফাইলগুলোই তোমরা বেশি শেয়ার করবা, বিশেষ করে পিডিএফ ফাইলগুলোই তোমরা বেশি শেয়ার করবা। আর সর্বোচ্চ দু একটা ভিডিও হইতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা মানে যেভাবে টেলিগ্রামটাকে অ্যাজ এ মিডিয়াম তুমি ইউজ করতে পারো। কারণ আমি এভাবে ইউজ করে আসতেছি, আমি টেলিগ্রামটাকে অ্যাজ এ মিডিয়াম ইউজ করে আসতেছি। এছাড়া আসলে সেরকম কোনো ওয়ে নাই। আর যেগুলো ওয়ে আছে ওইগুলো প্রসেস আরও জটিল হয়ে যাবে। বাট টেলিগ্রামটাই তোমার জন্য তুলনামূলক ইজিয়ার হবে। সো এই ক্ষেত্রে শেয়ারিং অ্যাজ এ মিডিয়াম তোমাকে টেলিগ্রামে ইউজ করতে হবে। দেন আফটার এমবিবিএসও তোমার এটা লাগবে। আর এখানে তুমি একটা হিউজ অ্যামাউন্ট একটা খরচ করতেছো। তো সেক্ষেত্রে এটা যদি তোমার এমবিবিএস ডিউরিং এমবিবিএস তুমি যদি 5 বছর এটা ইউজ করতে পারো, দেখবা যে তোমার টাকা উসুল হয়েছে, এরকম তোমার নিজের কাছে ফিল হবে। এটা অতটা তোমার ল্যাগ করবে না, কতটা হ্যাং করবে না। আদার স্টেপগুলার করার একটা পসিবিলিটি আছে, এটা তুমি বুঝতে পারতেছো। বাট আইপ্যাডের জিনিসটা, এই জিনিসটা আসলে দেখা যায় না। তো খুবই স্মুথ ওয়েতে তুমি এটা লং টাইম ইউজ করতে পারবা। তোমার এমবিবিএস অর্থাৎ 5 থেকে 6 বছরে যদি তুমি এটা ইউজ করতে পারো, 50,000 বা 40,000 দিয়ে কোনো ট্যাব কিনে, তো এটাও কিন্তু আসলে অনেক, 5 থেকে 6 বছর ইউজ করাটা। তো এটাও বলতে গেলে একদম টাকা উসুল হয়ে যাবে। এবং তোমার ট্যাব তখনও ভালোভাবে কাজ করবে এবং আলটিমেটলি তুমি আফটার এমবিবিএস তুমি ইউজ করতে পারবা, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ইউজ করতে পারবা। পোস্ট গ্রাজুয়েশনে এই জিনিসটা আরও বেশি হেল্প করবে, আরও মানে তখনও লাগবে হেল্প আসলে। আলটিমেটলি এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন সব জায়গাতেই করবে, বাট এমবিবিএস থেকে তুমি যেটা ইউজ করতে থাকো তুমি একটা ইউজ টু হয়ে যাবা। তো বলতে গেলে আমাদের মূলত এমবিবিএসে আসি, স্টাডি আমাদের মূল ফ্যাক্ট। আসলে স্টাডির জন্যই আমাদের এই আইপ্যাডটা কেনা, মূলত উদ্দেশ্য এটাই। মূল উদ্দেশ্য স্টাডি। হাজার হাজার পিডিএফ আছে, তার মধ্যে থেকে যে পিডিএফটা তোমার লাগতেছে, পিডিএফ তুমি ডাউনলোড করে আইপ্যাডে ওপেন করে তুমি ইজিলি পড়তে পারবা। এখন হ্যাঁ, আমি কতগুলো অ্যাপসের কথা বললাম, বিভিন্ন ধরনের অ্যাপস আছে। আমি মেইনলি ইউজ করি গুড নোটস। তো গুড নোটসের খুঁটিনাটি বিষয় আমি জানি এবং আমি গুড নোটসগুলার ডিটেলসে তোমাকে জানাই দিব। আমি আলাদা গুড নোটসের আলাদা ভিডিও আনবো, তখন আমি তোমাকে ডিটেলসে বলে দেবো যে গুড নোটসের ফার্স্ট ক্লাস তুমি কীভাবে ইউজ করবা। তো বুঝতে পারছো তো, সেটা আমি পরবর্তীতে ভিডিও আমি দিয়ে দেবো তোমাকে। দেন এখন শেষে যে কথাটা বলবো সেটা হলো যে তোমার আসলে এখন এগুলো কেনা, আমি শুরুতেও বলে দিয়েছি যে এসব গ্যাজেট কেনা যে খুবই ম্যান্ডেটরি এমন না। তোমার লাইফকে ইজিয়ার করার জন্যই এই জিনিসগুলো গ্যাজেট। যেমন আমার রুমমেট, ও এই গ্যাজেট কিনে নাই বা ইউজ করে না, ও নর্মালি বই পড়তেছে, গাইড বই পড়তেছে। সো ওর হয়ে যেতেছে, পাস তো সবাই করতেছে, ও করে যেতেছে। সো জিনিসগুলো ম্যান্ডেটরি না, কখনোই ম্যান্ডেটরি না। বাট
মানে ওটাই কথা, যদি তোমার হ্যাঁ এফোর্ড করার মতন তোমার যদি অর্থ থাকে, অ্যামাউন্ট থাকে, তো তুমি সেক্ষেত্রে এই জিনিসটা কিনতে পারো। ইনভেস্টমেন্ট, তোমার লাইফে একটা ইনভেস্টমেন্ট, এটাকে তুমি দেখতে পারো, সেক্ষেত্রে তুমি একটা মান্থলি ইউজ করতে পারো। আর কোন আইপ্যাড বা ট্যাব কিন্তু তোমার জন্য ভালো হইতেছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ। নাহলে আসলে ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে, মানে এক ভিডিওতে যদি দুটো বলতে চাই। তো নেক্সট ভিডিওতে সেটা তুমি পাই যাবা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ।